রবিবার শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন ও মিডিয়া ওয়ার্কশপের দ্বিতীয় দিন ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সান্ধন টিভি এবং সান্ধন পত্রিকার সম্পাদক সুবল কুমার দে। রামপ্রসাদ পাল তার বক্তব্যে বলেন, ন্যায়ের জন্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলেন, কিন্তু সবসময় ব্যক্তিগতভাবে প্রতিবাদ করেন, কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতিবাদ করেন না, কারণ কোনো প্ল্যাটফর্ম জনগণের বিরুদ্ধে হয় না। যখন বিধায়ক হয়েছেন তখন গোটা বিধানসভা কেন্দ্রের জন্যই হয়েছেন, কারো ব্যক্তিগত কিংবা দলের সাথে নয়। সেই উদ্দেশ্য নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেন। তিনি বলেন, সাংবাদিকদের শ্রদ্ধা করা এবং সম্মান করা প্রকৃত রাজনীতিবিদদের দায়িত্ব এবং কর্তব্য। সান্ধন পত্রিকা এবং সান্ধন টিভির সম্পাদক সুবল কুমার দের অনেক প্রশংসা করে তিনি বলেন, অনেক পরিশ্রম করে সংবাদ জগৎকে টিকিয়ে রেখেছেন সুবল দার মতো বরিষ্ঠ সাংবাদিকেরা, যার ফলে আজ সাংবাদিকদের সম্মান আরো বেড়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, ব্যতিক্রমীভাবে তাকে অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পালকে কেউ কেউ সাংবাদিকদের থেকে দূরে সরিয়ে দিয়ে যাচ্ছে। একজন প্রতিবাদী হওয়া এভাবে সাংবাদিকদের থেকে দূর সরানো ঠিক নয়, এমনটাই অভিমত ব্যক্ত করলেন বিধায়ক রামপ্রসাদ পাল। সাংবাদিককে শ্রদ্ধা করা, সাংবাদিকদেরকে সম্মান করা, এটা যারা প্রকৃত রাজনীতিবিদ, এটা কিন্তু তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং যারা জার্নালিস্ট, বিশেষ করে যারা সাংবাদিক, আমি দেখেছি অনেক সাংবাদিক যারা সৎ পথে চিন্তা ভাবনা করে কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্মান কিন্তু এখনো অটুট। তাদেরকে কেউ আঙ্গুল তুলে বলার সাহস হয় না, যদিও তারা হয়তো এখন দুর্বল হয়ে গেছে বা নানা কারণে তারা সাংবাদিক জগৎ থেকে একটু দূরেও থাকতে পারে, কিন্তু ওনাদের সম্মান কিন্তু অটুট আছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো খামতি নেই। আজকে আমাদের মধ্যে সুবলদা উপস্থিত আছে। সুবলদাকে আমরা কিন্তু এই কারণে যে ওনারা দীর্ঘ লং টাইম অনেক কঠোর পরিশ্রম, অনেক স্ট্রাগল করে এই সাংবাদিক জগৎকে টিকিয়ে রেখেছে। তো সেখানে ওনাদের যে সম্মান, ওনাদের যে শ্রদ্ধা ভক্তি বিন্দুমাত্র কমেনি, বেড়েছে এবং বর্তমান পর্যন্ত সেটা অটুট আছে। হয়তো এক দুজন ব্যক্তি হয়তো ওনাদের ব্যক্তিগত বিষয়ে এটাকে হয়তো অন্যভাবে ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সাংবাদিক এই ত্রিপুরা রাজ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক, যে কোনো ন্যায়ের জন্য লড়াই করুক, এই সরকার আছে, আমি নিজে আছি এবং আমি যে কোনো জায়গায় আমাকে যদি কেউ ডাকে আমি সেখানে যাব, যে কোনো ধরনের। আমি সবার কাছে আমি একটা বিষয়ে একটু দুঃখিত বা ক্ষমা প্রার্থী হিসেবে আমি বলতে পারি, কারণ আমাকে একটু ব্যতিক্রমী ভাবে বুদ্ধি করে নানা কলা কৌশল করে আমাকে আমার সাংবাদিক, আমার শ্রদ্ধেয় সাংবাদিক জগতের কাছে আমাকে একটু দূরে সরিয়ে নিচ্ছে। আমি কিন্তু খুবই দুঃখে আমি কথাটা বলছি, যেটা আমি কোনোদিন চাইনি, যেটা বর্তমানে যেটা আমার মনে আসেনি, যেটা কোনো দিন আগামী দিন আসবে না, সেটা হয়ে যাচ্ছে ভুলক্রমে।